অনেক সময় অনেক ছোটোখাটো বিষয় নিয়ে যে ঘটনা সংঘটিত হয়নি এইরকম ঘটনা নিয়েও এটা একটা ইয়ে গুজব ছড়ানো হয় এবং গুজব ছড়িয়ে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করা হয়। তো একজনে বলতেছে যে আমরা একটা আমি র্যাবের একটা ইয়ে দেখেছি, ওই ভিডিও ভিটিসি করা হয়েছে, ওইটাতে দেখেছি টিভিসি করা হয়েছে, এটাতে দেখেছি যে বলতেছি যে একজন বলছে বাস দেখা যাচ্ছে, বলে যে আরেকজন বলছে লাশ, তো লাশ বলে মানে হইচই শুরু হয়ে গেছে। এইরকম যারা গুজব ছড়ানোর যারা চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের সাইবার টিম সচেতন আছে এবং তাদের বিরুদ্ধে গুজব ছড়ানোর বিরুদ্ধে গুজব ছড়ানোর সাথে যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমি মনে করি বর্তমান সরকারের সময় আমাদের অনেক ক্যাপাসিটি বৃদ্ধি হয়েছে, আমাদের জনবল বৃদ্ধি পেয়েছে, প্রশিক্ষণ আমরা যে আইন ও বিধির আলোকে পেশাদারিত্বের সাথে আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এর আলোকে আমরা কিন্তু যথেষ্ট সাফল্য অর্জন করেছি। আপনারা লক্ষ্য করবেন আমরা এর আগে যেটা দেখেছি যে কোনো ক্লোলেস মার্ডার ডাকাতি হলে এটা কিন্তু একটা অনেক সময় এটা ক্লু ডিটেক্ট হওয়া ডিফিকাল্ট ছিল, কারণ আমরা নিজেরাই অন্ধকারে থাকতাম। কিন্তু বর্তমানে আমাদের প্রযুক্তির উন্নয়ন উৎকর্ষতার কারণে এবং আমাদের ট্রেডিংয়ের কারণে আমাদের জনবল বৃদ্ধির কারণে সবাই মিলে একযুগে একসাথে কাজ করছি এবং যার কারণে দেখা যায় অধিকাংশ কেস, আমি 100% বলবো না, কিছু কিছু কেসে হয়তো আমাদের আছে, বাট প্রায় 90% কেস আমরা কিন্তু সলভ করতে সক্ষম। এই সক্ষমতা অর্জন করেছি। আমরা যে আভিযানিক কার্যক্রম আপনি দেখবেন যে জেলখানাতে গেলে দেখবেন যে কী পরিমাণ কত পার্সেন্ট মাদক ব্যবসায়ী হাজতে আছে। এই বেশিরভাগ মাদক ব্যবসায়ী কিন্তু মানে এই যারা হাজতি যারা আছে বিভিন্ন মামলার আসামিদের মধ্যে বেশিরভাগ আসামি হচ্ছে মাদক মামলার আসামি। এর মানে এই যে এটা আমরা আমাদের যে আভিযানিক কার্যক্রম বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যে অভিযানের মাধ্যমে যে মাদকের বিরুদ্ধে যে কার্যক্রম চালানোর কথা সেটা কিন্তু আমরা চালাচ্ছি। সাথে সাথে আমি বলবো এটা একটা সামাজিক সমস্যাও বটে, এটা সকলে মিলে আমরা একসাথে কাজ করব। আমি আমার সন্তান সন্ধ্যার সময় ঘরে বসে পড়ার কথা, সে এই বিকেলবেলা সে পড়ছে নাকি মাঠে আছে, সে বন্ধুদের সাথে খেলছে নাকি কোন ধরনের বন্ধুর সাথে মিশছে, আমাদের যে ইন্টারনাল আমার ঘর থেকে তার সন্তানকে যে নিয়ন্ত্রণ, এটাও আমার করার দায়িত্ব আছে। সাথে সাথে আমাদের এই সামাজিকভাবে আমি যখন দেখলাম একজন এলাকার আমাদের বাংলাদেশের, আমি সবসময় বলে থাকি যে বাংলাদেশের যে আমাদের যে সোশ্যাল বন্ডেজ যেটা এবং পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এটা একটা গর্ব করার মতো জিনিস। কিন্তু এই জিনিসটাও কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই অনেকে এটা ব্যবহার করছি কি না এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। আমি আমার পরিবারের পক্ষ হিসাবে আমার সন্তান কোথায় যাচ্ছে সন্ধ্যার সময় এবং সে পড়ার সময় পড়ার টেবিলে আছে কিনা, তার বন্ধুটা কেমন, এই জিনিসটা বোধহয় আমাদের দেখা দরকার। সবাই মিলে আমরা কাজ করছি। এই সমস্যাটা একদিনের সৃষ্টি হয় নাই, এটা দীর্ঘদিনের সৃষ্টি হয়েছে। তা আমরা আশা করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সমস্যাও আমরা সমাধান করতে পারবো।